আরে ভাই, তুমি একজন নারী মানুষ। একটা জিনিস কখনো আপনি ভেবে দেখেছেন? আপনি যখন জন্ম হয়েছিলেন তখন আপনাকে নারী বলা হয়, নাম দেওয়া হয়েছে, মেয়ে বলে নামের নাম দেওয়া হয়েছে। যখন আপনার 18 বছর হয়েছেন তারপর আপনাকে নারী বলা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নাম হচ্ছে নারী। নারী বলে নামে যারা আছে তাদেরকে ইসলামে কিভাবে দেখে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ আজিজ। আমি রোহিঙ্গার জন্ম। অবশ্যই একটা জিনিস আগে আমার পরিচয় দিতে চাই যে আমি রোহিঙ্গা। সো আমার বাংলাদেশে কিন্তু লং টার্ম থাকা হয়েছে। আমার বাংলাদেশে অনেক পরিচয় বাই ফ্যান ফলোয়ার আছে। আমার যেহেতু কিছু খারাপ লাগে না, একটা রোহিঙ্গার মাঝখানে কিছু বললে যেহেতু খুব খারাপ লাগে না, কিন্তু হচ্ছে গিয়ে আমার তার চেয়ে বেশি খারাপ লাগে যখন বাঙালিদেরকে কিছু বলে। চলেন সবাই আজকে নারীর পরিচয় হয়ে নি। দেখেন, আপনি আপনার যত আউটফিট পরেন না কেন, এখানে কিন্তু ইসলামের নাম দিয়ে আপনি পড়তেছেন, কিন্তু সেটা যে তো ধরনের ইসলামিক হোক না কেন, আপনার ভিতরে যদি ইসলামিক না থাকে তাহলে সে আউটফিট যদি সে 1000 কোটি টাকা হয়ে থাকে তাহলে ওইটার কোনো ভ্যালু নেই। সেটা আপনিই জানেন, অথবা ওখানে জানতেছেন না। আপনার বয়স যখন 35, 30 বা 25-এর প্লাস হয়ে যাবে তখন আপনি ঠিকভাবে বুঝতে পারবেন। আমি জানি যে আপনি ঠিকভাবে বুঝতে পারবেন। আপনার বয়স আপনাকে বলে দেবে আপনি 18 বছরে কি করছেন, 16 বছরে কি করছেন, 15 বছরে কি করছেন। ওই হিসাবটা, সব হিসাবটা হচ্ছে কি তখন নিয়ে আসতে পারবেন। তখন আপনি আফসোস করবেন। তখন আপনার আফসোসের সাথে সাথে আপনার অসুস্থ হয়ে যাবে। আপনি কি হয়ে যাবেন? অসুস্থ হয়ে যাবেন। প্রচুর আপনার হাজব্যান্ড বিজি হয়ে যাবে। হসপিটাল থেকে নেওয়া যাওয়া বাসা থেকে নেওয়া যাওয়া হসপিটাল। কেন? আপনি যে একটু রোগী হয়ে যাবেন, কারণ যে আপনি ভাবতেছেন আপনি ভুল করছেন। আপনি যে ভুল বসবাস করছেন ওটা যখন প্রমাণ পাবেন না, আপনি একজন রোগী হয়ে যাবেন পেশেন্ট হিসাবে। হাজব্যান্ড অফিসে যেতে পারবে না, ঠিক মতো কাজ করতে পারবে না, আপনার টেনশনে ভোগ করতে হবে। আপনি কখনো ভেবে দেখেছিলেন এই যে আপনি যে একটা সুন্দর যে একটা ইসলামিক আউটফিট পরার পরে আপনি আপনাকে বিক্রি করতেছেন? যেখানে আপনার হাজব্যান্ডকে যদি সে আপনার একটা ফিউচার হাজব্যান্ড আসতে পারে, ও হাজব্যান্ড যদি সে আপনার, অথচ কারো কাছ থেকে যদি সে তোমার ফ্রেন্ডকে ভাই ওরকম একটা জায়গাতে দেখেছি, তোমার ওয়াইফকে ওরকম একটা জায়গাতে দেখেছি, তো আপনার হাজব্যান্ড কি করবে আপনি জানেন? তখন সেখানে সুইসাইড করার ইচ্ছা। আরে বোন, তুমি বুঝতেছো না রে ভাই। তুমি যে একটা জায়গাতে যাচ্ছ যেখানে ছেলে যাওয়ার পর্যন্ত অ্যাভেলেবেল না, যে জায়গা থেকে ইসলাম বনা শুরু হয়েছে সেই জায়গার মধ্যে মতো ইসলাম শেষ করতেছো তোমরা। দেখতে খুব খারাপ লাগতেছে এই জিনিসটা। আল্লাহু আকবার। আমরা ইসলাম হয়ে এত ধ্বংসের দিকে যেতে পারি ভাই। দেখতেছেন না ফলস্তিন কোথায় আছে, পাকিস্তান কোথায় আছে? এটা কি কখনো ভাবা হয়েছিল আপনাদের? আমি এখান থেকে একটাই জিনিস বলতে চাই যে আপনি নারী মানুষ, আপনারা এটাই ভাবতে হবে সারাটা দিন কোনো বাবার হোটেলে বসে খাইতে পারবেন না। একদিন না একদিন স্বামীর ঘরে যাইতে হবে। তাহলে যদি সে আপনার হাজব্যান্ডের ঘরে যদি সে যাইতে হয়, তাহলে হাজব্যান্ডের জন্য একটু ভাবার চেষ্টা করেন প্লিজ। আমি কমপ্লিট রিকোয়েস্ট করছি সবাইদেরকে, আপনার হাজব্যান্ডের জন্য আপনি কিছু ভেবে দেখেন। ওনাকে যদি সে একদিন এরকম কিছু আপনাকে নিয়ে যদি সে বলা হয়, তাহলে ও ছেলে মানুষ জানে যে ও হাজব্যান্ডটা জানে যে কত কষ্ট লাগবে, ওই জিনিসটা কত কষ্ট। আপনার বেবি, আপনার ছেলে মেয়েকে কে রক্ষা করবে, কে স্কুলে নিয়ে যাবে, ওইটা একটু মাথায় রেখে কাজ করবেন ভাই। আপনারা যে জায়গার মধ্যে আছেন ওই জায়গার মধ্যে কোনো শান্তি কিছু দেখতেছি না ভাই। তুমি বাপের সম্মান নষ্ট করতেছো করো, কিন্তু তুমি হাজব্যান্ডের সম্মান নষ্ট করো না ভাই। হাজব্যান্ডের যদি সম্মান চায় তাহলে তোমার খুব কষ্ট লাগবে। ওখানে লাগতেছে না, তখন তো তোমার হাজব্যান্ড নাই রে ভাই। একদিন পর যখন আপনার হাজব্যান্ড আসবে তখন তো আপনিই বুঝতে পারবেন ভাই হাজব্যান্ড কি জিনিস, আপনি হাজব্যান্ডের কত মূল্যায়ন করতেছেন। তখন আপনি একজন লস পজিটিভ যাবে, তখন বুঝতে পারবেন। এখন বুঝতেছেন না, পরে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সবাইদেরকে। নেক্সট টাইম দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।